নম্বর 6 নৃত্যনাট্য পালা। তাই যে পালাখানি মঞ্চস্থ করে দেখাবো এই পালা হলো মহাভারত অবলম্বনে রচিত। পালার নাম পরীক্ষিত রাজার স্বর্গ। তাই ওদিকে কুরুক্ষেত্র যুদ্ধ পরিসমাপ্তিকালে যুধিষ্ঠির এবং তার পঞ্চপাণ্ডবগণ তারা চলে গেলেন কেদারনাথ পর্বতে। আর ওদিকে তাদের পৌত্র পরীক্ষিতকে তাদের রাজ্যভার দিয়ে তারা চলে গেলেন। এদিকে পরীক্ষিত রাজন নিজ ধর্ম নিষ্ঠার সাথে নিজ রাজ্য পরিক্রমা করতে লাগলেন। সেই সময় সেই রাজ্যে বসবাস করতেন এক মহাযোগী ঋষি, নাম তার ভূমি। নিত্যদিনের মতো নিজ আশ্রমে তপস্যা করবার জন্য আগমন করতে। প্রিয় সাথী বন্ধুলাল মাঝি
পশু, তুমি শান্ত হয়ে বসে যাও, আমি তোমার সাক্ষণ করব। তুমি যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে যে আমার তপস্যায় বিঘ্ন হবে। তুমি শান্ত হয়ে বসে যাও, আমি তোমার সাক্ষণ করব। ওম নমো সাহা, ওম নমো সাহা, ওম নমো সাহা। নিত্যদিনের মতো শ্রমিক ঋষি নিজ শ্রমে মৌন ব্রত হলেন। অপরদিকে হস্তিনাধিপতি মহারাজ করেছে নিজ রাজ্য পরিক্রমা করবার জন্য আগমন করছে। আর খেতে ভালো শিরোডি আর বলতে ভালো হরি হরি এগোর পিড়িতে আমি
ভাই মনের মতো মাকে আমার কি দিয়ে সাজিয়েছ মনের মতো মাকে আমার কি দিয়ে বিলম্ব করছি নাও কি জন্য অস্ত্র ধরো আর চারিদিক থেকে ঘিরে ফেলবো এই তো সে
দ্বিতীয় রাতে গভীর অরণ্যে এসে পৌঁছলাম। না, এই গভীর অরণ্যে থাকা মোর ঠিক হবে না। শুনেছি গভীর অরণ্যে নাকি অনেক হিংস্র দন্ত জানোয়ার রয়েছে। হ্যাঁ, আমি এখান থেকে বাড়ি যাবো, আর আমি বেরোবো না। আমি যাই, আমি যাই। আমি জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমার যেন সর্ব শরীর ক্লান্ত হয়ে আসছি। আমি এখন কি করবো? কোথায় যাই আমি? কোথায় পাবো এই কিন্তু জলের সন্ধ্যা? ওই তো এই কুটির দেখা যাচ্ছে। হ্যাঁ, সেখানে আমি যাবো, আমি জল নেবো, আমি জল পান করবো, আমার তৃষ্ণা নিবারণ করবো। একে আশ্চর্য, শ্রমিক ঋষি নিত্যদিনের মতো মৌনব্রত। আমি হস্তিনাধিপতি মহারাজ পরীক্ষিত মৃগয়া শিকারে এসে আমি ক্লান্ত হয়ে পড়েছি। বীরমণিবর্তী, আমায় একটু জল দিন, আমি জল পান করবো, আমি তৃষ্ণা নিবারণ করবো। না, মৌনব্রত মুনি সে কোনো আমার কথাতে উত্তর দিল না। তাহলে কি আমার জল পান করা হবে না? না না, এদিকে আমার তৃষ্ণায় প্রাণ ছটফট করে। বীরমণিবর্তী, একটু জল দিন, আমি জল পান করবো, তৃষ্ণায় মোর প্রাণ যায় যায়। না, এ তোমার ধরে ডাকলাম, তবু আমার কথাতে কর্ণপাত করলো না। ওরে অহংকারে মনে আমার রাজ্যে বসবাস করবে তুমি, আমার কথা ধরবে না। এই জন্য তোমায় দণ্ড শাস্তি পেতেই হবে। ওই তো এই মৃত সর্ব বলে রয়েছে, এই মৃত সর্ব আমি তোমার বলে করে দিয়ে পারে যাবো। আর যখন তোমার ধান ভঙ্গ হয়ে যাবে, অহংকারের বসে শ্রমিক ঋষির বলে মৃত ধর্মে মালা দিয়ে চললেন নিজ রাজ্যের দিকে। অপর দিকে শ্রমিক ঋষির পুত্র সিংহী গুরু আশ্রম থেকে বিদ্যা শিক্ষা লাভ করে তার পিতার কাছে চলেছে। পিতা আমি বিদ্যা শিক্ষা লাভ করে এসেছি পিতা। ওগো পিতা, আমার প্রণাম দিও পিতা, আমার প্রণাম দিও। কি পিতা, তুমি ধ্যানস্থ, কিন্তু তোমার বলে সর্প কেন? তাহলে কি তোমায় সর্পে দংশন করেছে? না, আমায় দেখতে হবে এ সর্প জীবিত মৃত। যাই, আমি দেখি এই সর্প জীবিত মৃত। আমি যাই, আমি যাই, দেখি সর্প জীবিত মৃত। সে তো মৃত সর্প, তাহলে আমার পিতার বলে লুকিয়ে পারে না। নিশ্চয়ই কেউ করেছে আমার পিতার সঙ্গে উপহার। এক্ষুনি আমায় ধ্যান রোগে টানতে হবে। ও নমঃ উঠতে পেরেছে। পরে রাজন পরীক্ষিত সদল মনে এসেছেন মৃগ শিকার করবার তোরে। গভীর কারণে কাছে হয়েছিল তুমি, তাই তো এসেছিল আমার পিতার কাছে। কিন্তু পিতা ছিল মৌনব্রত, তাই তো তোমায় উত্তর দেয়নি। পরে অহংকারী রাজন, যে সর্বদে আমার পিতারে করিয়াছ উপহার, এই সর্বে হবে একদিন তোর কাল সর্ব। যা, আমি তোরে অভিশাপ করি, 7 দিনের ভিতর হয়ে গেল সর্বের আঘাতে মৃত্যু। অভিশাপ দিও না, আপনার অভিশাপ পাঠ করছি না, আমার মুক্ত করে না।
তবু বলিব আজ ওই লোক পাপি দিদির গুরুদণ্ড আজ ওই লোক পাপি দিদির গুরুদণ্ড তবু বলিব তোর লোক হিসাব পাইব ফিরে দাও ওরে পুত্র বাবা ঠিকই করলি বাবা একজন ধার্মিক রাজনকে তুমি এভাবে সমাপ্ত করলে বাবা তুমি ভুল করেছো বাবা তুমি ভুল করেছো তখন চিন্তা তোমার ঘরে সর্ব দেখে নিজেকে রাখতে পারিনি তাই তো করলাম রাজনের সমাপ্ত হরিপুত্র ওর থেকে মনে রাখবো না হবে লঙ্ঘন অভিযান রাজনের করবে ধনরাজু ধনুর বান থেকে যেমন বান নির্গত হলে তাকে ফেরানো সম্ভব নয় এমনি মনে বাক্য করতে না হলে লঙ্ঘন অভিযান তোমার করবে আর নিজের ভেতর হইবে তোমার মৃত্যু নিচ্ছে এ আমাদের আশীর্বাদ এ আমাদের এর জন্য থাকতে হবে তোমায় আত্মকল্যাণে পার হলে তোমার হইবে মুক্তি হয়ে হইবে তোমার মুক্তি বলিব কৃপা করি আমায় মুক্তির উপায় মুক্তির উপায় বলে দি ধনরাজু আমরা ঘুরতে দাঁড়িয়ে যাবো এখানে থাকবে সপ্তম দিবস পার হলে তোমার হইবে মুক্তি তোমার হইবে মুক্তি বলিব আর বিলম্ব করো না মন্দিরায় দান করিব সেখানে কুটির নির্মাণ করো কুটির নির্মাণ করো ওরে পুত্র চল বাবা আমরা মন্দিরায় যাবো রাজনের জন্য কুটির নির্মাণ করতে হবে চল বাবা আমরা হস্তিনা যাই রাজনের কুটির নির্মাণ করতে জলের নাকি অভিশপ্ত হয়ে নিজ রাজ্যে চলে গেলেন ওপর থেকে তার স্ত্রী মদ্রাবতী মনের আনন্দে শিকার উৎসব পালন করবার জন্য আগমন তারপরে বুকে
ওরে সখীগণ, তাই তো আমার মনে মনে চিন্তা হয় সকলে এলো ফিরে কিন্তু এখনো রাজনের দেখা মেলে না। ওগো মহারানী, তুমি চিন্তা করো না, এর জন্য রাজন এক্ষুনি ফিরে আসবে। আমরা যাই, ততক্ষণে রাজনের জন্য আমরা বিশ্রামের ব্যবস্থা করবো। মনের আনন্দে করছো জিগার উৎসব পালন। বলো প্রিয় বলো, কিন্তু আনন্দ ধরে তোমার কিসে? স্বামী গো, তুমি কি জানো না? তুমি মৃগয়া শিকারে গিয়েছিলে আর আমরা করলাম শিকার উৎসব পালন। আরে শিকার উৎসব পালনে মেতে উঠেছো। ওগো প্রিয়ে, আমার কাছে এসো, আমায় ধরা দাও, আমার বাহুতে আলিঙ্গন করো। কেমন কেমন তুমি আসিবে বলে, তুমি আসিবে বলে এসেছি প্রিয়া। রেখেছি কপুর ঢেলে শীতল জলে, তৃষ্ণা মিটাবো এগো চরণ ধুয়ায়ে দেব, চরণ ধুয়ায়ে দেব মুছে চলে। তুমি আসিবে বলে, তুমি আসিবে বলে ওগো প্রিয়া, তুমি হয়তো জানো না, আমি সারাদিনে মৃগয়া শিকার করে সর্বশরীর ক্লান্ত ভরা। আমায় একটু বিশ্রাম করতে দাও। তুমি আপনাকে বিশ্রাম করবে, চলো আমি তোমার জন্য জলে আসবো। হ্যাঁ, তুমি বিশ্রাম করবো আমি, তুমি আসবে তো জল নিয়ে। আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি ফিরে আসবো। আসবে তো, আসবে তো, আসবে তো। এদিকে রাজন ব্রহ্মসবে অভিদগ্ধ নিজ নির্মাণ হলো। চারিদিকে প্রহরী বেষ্টিত। রাজন কুটির বিশ্রাম করে এমন সময় লক্ষ্মণা বিপ্রবেশী ব্রাহ্মণের রূপ ধারণ করে চলেছে হস্তিনা রাজপ্রাসাদে। মহারাজের আমি তোমার দ্বারে থেকে ব্রাহ্মণ আমার দ্বারে মহারাজের জয় বলে চিৎকার করে ডাকে। এটি ব্রাহ্মণ, আমি তো তোমায় কোনদিন দেখে আমার রাজ্যে। বলো ব্রাহ্মণ, বলো বলো তুমি কোন বাজন? চারিদিকে প্রহরী বেষ্টিত, তুমি এলে কি প্রকারে? এই রাজন, আমি তোমার রাজ্যের হত দরিদ্র ব্রাহ্মণ। নিত্যদিন ভিক্ষা বৃদ্ধি করি, যা ভিক্ষা লোকে তা দিয়ে আহার্য পূরণ করি। শুনেছি রাজন তোমার ব্রহ্মসাপ হয়েছে, তাই তো অন্তরে লাগেছি।
এই নাও রাজু, আমি সারা গ্রাম ভিক্ষান্ন করে আজ আমি অনেক ফলমূল জোগাড় করেছি। নাও রাজু, না না ভন্ডা, কি হতে পারে না। আমার একান্ত অনুগত ছাড়া আমি কারো কাছ থেকে কিছু নিতে পারবো না। যাও ব্রহ্ম যাও, এই রাজু, আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে, আমায় তাড়িয়ে দিবি। ঠিকই আছে রাজু, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাবার সময় মরে যায় রাজু। মনে পড়ে রাজন সেই ব্রহ্মসবের কথা, মনে পড়ে রাজন সেই গভীর শিকারের কথা, মনে পড়ে রাজু। ঠিকই ব্রাহ্মণ, তুমি তো কথা জানলে কি প্রকারে বড় ব্রাহ্মণ বলো, সত্য করে দাও তবু পরিচয়। এই রাজু, এখনো আমায় চিনতে পারলে না। এই দেখো রাজু, আমি তোমার কাল, আমি তোমার মহাকাল, আমি তক্ষক না। প্রভু, আমার দাঁড়িয়ে ছিল আজ তক্ষক না। ও প্রভু, কৃপা করি একবার আপনার পূর্ণ রূপ আমায় করিও দর্শন। হে রাজু, তোমার মনের ইচ্ছা হইবে পূর্ণ, ওই দেখো আমার পূর্ণ রূপ তুমি করিও দর্শন। তোমার অনেক ক্লান্ত ধকল গেছে, তাই তো তুমি ঘুমিয়ে পড়েছো। অর্চনা গো, এই দেখো আমি তোমার জন্য জলে এসেছি। না, বারংবার ডাকি তবু দেই না কেন তারা? তাহলে কি কিছু হয়েছে? না না, আমি কি চিন্তা করছি? এই কি আশ্চর্য, কেবল যেন সর্ব শরীর নীল হয়ে আসছে। বলতো বলতো কি যেন নির্জিত। হাতের শাখা শিথির সিঁদুর কেনে মুছে
বাবা এই ভুল করেছি রে আমার কিন্তু নয়নের মনে রে বাবা আমি তোরে হারাতে চাইনি রে পুত্র আমি যে তোকে হারাতে চাই রে কেঁদো না মা, কেঁদো না, এতে কোনো লাভ হবে না মা। এ তো ভাগ্যের নিয়তি মা, এই বিধাতার লিখন মাতা, এই কি কেউ খণ্ডন করতে পারে না মা, এই কি কেউ খণ্ডন করতে পারে না। ওরে পুত্র তারে বাবা তুমি এমনি হতো ভাগা তুমি এমনি হতো ভাগা মা, আমার পিতার মৃত্যু হলো বাবু, আজ পিতাকে নিয়ে যাবো হাত ধরা দেবা। আমার পিতার করতে হলে ভিতরে হতো না। ওরে ওরে ভাই, আমার রাপার জীবন এসো, আজ পিতার আমার মৃত্যু হয়েছে, তাকে নিয়ে যাবো মহাসদনে, আজ সৎকার করতে হবে। ওরে আমার রাপার জীবন স্বামী গো আর হয়তো তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না ওরে আমার রাপার জীবন, আজকে পিতার মৃত্যু হয়েছে, পিতাকে নিয়ে যাবো মহাসদনে, সৎকার করবো। মা, কেঁদো না মা, কেঁদো না। তুমি নয়নের জল মুছে ফেলো বাবু, তোমার মনকে ধৈর্য ধরো মা, তোমার মনকে ধৈর্য ধরো মা। সংসারে বাবু, মায়াব হয়েছিলে দুদিনে মা, স্বামী গো ওরানি মা, এসো না। আমরা মহাসদনে নিয়ে যাবো, আজ আমার রাজনীতি সৎকার করতে আমরা মহাসদনে নিয়ে যাবো। ওরে ভাই, চল রে ভাই চল, আজ পিতাকে নিয়ে যাবো মহাসদনে, সৎকার করতে হবে। কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। দুঃখের জল ছেড়ে দাও, হবে না বাবু, এ তুমি